আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমিনুল ইসলাম বলছি মালদা থেকে। জি বলেন। হ্যাঁ, তো বলছি জানাবাত অবস্থায় পানি ছাড়া পবিত্র হওয়ার উপায় কি? জানাবাত অবস্থায় পানি ছাড়া পবিত্র হওয়ার উপায় কি? জি। কেন পানি ব্যবহার করতে পারছেন না, গোসল করতে পারছেন না? জানি নাই মনে হয়, যাই হোক আমি বলে দিই। যদি কারো ওপর গোসল ফরজ হয়, জানাবাত মানে গোসল ফরজ হয়েছে, স্বপ্নদোষ অথবা স্বামী স্ত্রী মিলন হয়েছে, তাহলে জি। গোসল ফরজ। আর গোসলের জন্য পানি আবশ্যক। এখন কেউ যদি পানি ব্যবহার করতে সক্ষম না হয় এর মানে কি? সক্ষম না হয় এর মানে এই নয় যে এই শীতের দিনে ঠান্ডা লাগছে সে পানি গরম করে নেন। আপনি পানি গরম করেন, আপনি চুলা জ্বালাতে পারছেন না, আপনি পাক শাকের জন্য, ভাতের জন্য, রুটির জন্য সকাল বিকেল তিনবার তিনবার, কতবার আপনি চায়ের জন্য, তা আপনি পানি গরম করার জন্য আপনি চুলা জ্বালাতে পারবেন না? অবশ্যই পানি গরম করবেন, অথবা হিটার রাখেন বাড়িতে, যেভাবে হোক না কেন, যেভাবে হোক না। আর যদি দেখা যায় যে পানি ব্যবহার করলে প্রাণনাশের আশঙ্কা রয়েছে, এক, না হইলে রোগ, অসুস্থ মানুষ রোগ বৃদ্ধি হওয়ার আশঙ্কা রয়েছে, দুই, তিন নম্বর হচ্ছে যে রোগের চিকিৎসা চলছে, আরোগ্যে বিলম্ব হতে পারে, কাশি, সর্দি খুব বেশি, ঠান্ডা লেগে আছে, বিভিন্ন রকমের নিউমোনিয়ার আশঙ্কা রয়েছে, হ্যাঁ, দুর্বল খুব, গোসল করলে খুব অসুবিধা আছে, আর পানি গরম করার কোনো ব্যবস্থা নেই, তাহলে পানি গরম করার ব্যবস্থা আছে, বাড়িতে চুলা জ্বালান। বলছে লজ্জা লাগছে, চুলা জ্বালাবো, হ্যাঁ, না না, তো এক বাড়িতে থাকছেন কেন? বিয়ে শাদী করার পর এক বাড়িতে কেন থাকবেন না? আপনি আলাদা বাড়িতে থাকেন, আরব দেশের মতো। আর না হলে লজ্জা নেই, দিন ইসলাম পালন লজ্জা নেই, বাপ মায়ের সামনে গোসল ফরজ হয়েছে, আপনি গোসল করবেন, কোনো অসুবিধা নেই। জি। সুতরাং পানি ব্যবহার করতে পারলে তেমন চলবে না। যখন পানি ব্যবহার করলে এই ক্ষতিগুলি রয়েছে তিনটি যে বললাম, প্রাণনাশের আশঙ্কা রয়েছে, রোগ বৃদ্ধির আশঙ্কা রয়েছে, রোগের চিকিৎসা চলছে, আরোগ্য বিলম্বের সম্ভাবনা রয়েছে, তাহলে তখন আপনি তায়াম্মুমে যেতে পারবেন। তায়াম্মুম হচ্ছে ওযু গোসলের বিকল্প। তায়াম্মুম যেমন উজুর বিকল্প, ছোট নাপাকি দূর করার জন্য, বড় নাপাকি গোসল ফরজ, সেই ক্ষেত্রে তায়াম্মুম বিকল্প। জি। কিন্তু যখনই আপনি পানি ব্যবহার করতে পারবেন তখন গোসল করে দেবেন, তখন পরে গোসল করবেন।